সবকিছুতে শিখিয়েছেন। আপনি বিশ্বাস করবেন না, যারা কাজ করেছেন মায়ের মতো শিখিয়েছেন। মনির এখানে বলে গেছেন কোর্টে যেতেন, আমি 3.5 বছর আমরা ওনাকে প্রতিদিন ঘর থেকে কোর্টে নিয়ে যেতাম, আবার কোর্ট থেকে ঘরে ফেরত দিয়ে যেতাম। সকাল 6টায় শুরু হতো, রাত 8টা পর্যন্ত কোর্ট চলত। আপনি বিশ্বাস করবেন না, প্রত্যেক দিন বাসায় ফেরার সময় আমাদেরকে একবার হলেও জিজ্ঞেস করতো আমরা দুপুরে খেয়েছি কিনা। উনি কিন্তু দুপুরে খান নাই, আমাদেরকে জিজ্ঞেস করতো আমরা খেয়েছি কিনা। আমরা বলতাম আমরা খেয়েছি। এই মানুষটিকে গত ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার কত যে অপমান করার চেষ্টা করেছিল, লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, নিঃস্ব করার চেষ্টা করেছিল, সবকিছু করেছে। বাড়ি থেকে উচ্ছেদ করেছে। যে জেলখানায় আমরা থেকেছি, যে এখানে অনেকে আছেন যারা ঢাকা জেলে থেকেছেন, ওটির মধ্যে মানুষ বসবাস করার কোনো উপযুক্ত না, সেই জায়গায় উনি একা থেকেছেন। ওনাকে প্রত্যেকটি জায়গায় পরাজিত করার চেষ্টা করেছিল। কিন্তু একটা জিনিস দেখেছেন, বেগম খালেদা জিয়া কখনো মাথা নত করেননি, কখনো উনি আপোষ করেননি। এবং একটি জিনিস প্রমাণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দিবেন, তাকে কি পৃথিবীতে কেউ অপমানিত করতে পারে? কেউ তাকে বেইজ্জতি করতে পারে? সম্মান আল্লাহ দিয়েছে। সে কারণে আপনারা দেখেছেন যে মানুষটি চলে গেছে আমাদেরকে রেখে, জীবনে আর কোনোদিন কথা বলবে না, জীবনে কাউকে কিছু দেওয়ার ক্ষমতা নেই। সেই মানুষটির কথা যখন আমরা স্মরণ করি, প্রত্যেকটি মানুষের অন্তর থেকে আমরা তার জন্য দোয়া করি। আপনারা জানা যায় দেখেছেন কেউ কাউকে ডাকেনি। এই হিজরা থেকে শত শত নয়, হাজার হাজার মানুষ গিয়েছে, সারা বাংলাদেশ থেকে এসেছে, কেউ তাকে ডাকেনি, কাউকে ডাকেনি, সবাই এসেছে, 2 হাত তুলে দোয়া করেছে। বেগম খালেদা জিয়াকে একবার দেখার সুযোগ হয়েছিল। বাসায় গিয়ে মা জিজ্ঞেস করেছিলেন কি দেখলা তুমি? মাকে বলেছিলাম মানুষ এত সুন্দর হয় আগে কখনো দেখি নাই। ওই সুন্দর মানুষটি শুধু দেখতে সুন্দর ছিলেন, তার মন, অন্তরাত্মা সবকিছু সুন্দর, শুভ্র, পবিত্র ছিল। ওনার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কথা বলা যাবে। আমার সাথে ব্যক্তিগতভাবে আমাকে খুব স্নেহ করতেন। আমি গর্ব করেই বলতে পারি উনি আমাকে খুব ভালোবাসতেন, আমি ওনাকে খুব ভালোবাসতাম। উনি অনেক স্মৃতির কথা বলতে পারি, কিন্তু একটি কথা বলতে পারি আপনাদেরকে, উনি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিলেন। যতদিন ওনার সাথে কাজ করেছি, ওনার প্রত্যেকটি কথা আজও আমার কানে ভাসে। আমি ছোট্ট একটি স্মৃতির কথা বলে আমার কথা শেষ করব। কালকেও বলেছি, এই বিষয়ে আলোচনা করতে আমি খুব অস্বস্তি বোধ করছি। জীবনে অনেক বক্তৃতা করেছি, আপনাদের এই মাঠে 40-50 মিনিট বক্তব্য করেছি, কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে খুবই অস্বস্তি বোধ করছি। আমাকে উনি ছাত্রদলের সভাপতি করেছেন। করার আগে একদিন উনি আমাকে বাসায় ডেকেছেন। তো আমি
কি বলবো সেটি ওনাকে ওই মুহূর্তে খুব বুঝতে পারিনি। উনি আমাকে নিজে হাতে তুলে সন্তানের মতো আমাকে খাইয়েছিলেন। বিষয়টি এইখানে না, তারপরে উনি আমাকে যে কথাটি বলেছিলেন, উনি আমাকে বললেন যে তুমি এই সংগঠনের যদি সভাপতির দায়িত্ব পাও, তোমাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, তুমি যাদেরকে পছন্দ করো কিংবা তোমাকে যারা পছন্দ করে, তুমি কিন্তু শুধু তাদের নেতা না। এই সংগঠনের যত কর্মী আছে সব কর্মীর প্রতিনিধি হিসাবে তোমাকে নেতৃত্ব দেওয়া হচ্ছে।